পড়াশোনায় মেধার সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে, শরীর ঠিক থাকলে মনও ঠিক থাকে বললেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, ফুটবল বিশ্বকাপে বসনিয়া, ইরান, ইরাক, তুরস্ক যোগ্যতা অর্জন করেছে। মুসলিম দেশগুলোর ঐতিহ্য তুলে ধরেন আহমেদ হাসান ইমরান। যে এটা একটা পেশাও অনেক হিসেবে নিতে পারে। ওই কি যেন নাম আছে, মেসি আর রোনাল্ডো, তুমি জানো যে তাদের কত কত ইনকাম পার ইয়ার, জানো না? আরে বাবা, শুনলে ভিড়মি খাবে, আমি বলবো না, এত বেশি। কেমন তো, এত বেশি রোনাল্ডো এবং মেসি। তো ঠিক আছে, ইনশাল্লাহ এখানে অনেক সন্ধান, তাদের নাম আমি বললাম না, কারণ সবাই তাদের নাম উচ্চারণ করেছেন যারা এখানে আছেন। আমি শুধু বলবো, তোমরা খেলাধুলা খেলবে এবং শরীর ঠিক রাখবে, এগুলো তো আছেই, মন ঠিক রাখবে, সেই সঙ্গে তোমরা খবরাখবরও রাখবে, তাই তো, যে খেলাধুলায় কী হচ্ছে না হচ্ছে। এবার তো বিশ্বকাপ হচ্ছে ফুটবলে, জানো তো? তো কোথায় হবে? হ্যাঁ, 3টে কান্ট্রিতে। আচ্ছা, আমেরিকা তো আছে, তো সেখানে সেটা হতে যাচ্ছে। তো আমাদের ভারত কিন্তু কোনোদিন বিশ্বকাপে উঠতে পারেনি, পেরেছে? পারেনি। এবার বিশ্বকাপে উঠেছে একটি দেশ, তার নাম হচ্ছে বসনিয়া। নাম শুনেছে? বসনিয়া। বসনিয়া যে মুসলিম কান্ট্রি, একটু তুর্কিক ভাষা বলে ওরা, ঠিক তুর্কির ভাষা নয়, তারা উঠেছে। এবং তুরস্ক বিশ্বকাপে উঠেছে ফাইনালে, মানে ফাইনালে খেলবে। ফাইনালে বলতে যে যে গ্রুপ হয় সেই গ্রুপগুলোতে উঠেছে, তারা খেলবে। তুরস্ক একটা মুসলিম কান্ট্রি, অটোমান খিলাফত বা উসমানীয় খিলাফতের রাজত্ব সেখানে ছিল এবং সারা অর্ধেক পৃথিবী তারা জয় করেছিল। আর আমার মনে হয় যে ইরানও উঠেছে, মনে হয় না, ইরান উঠেছে, হ্যাঁ ইরান উঠেছে, তারা একটা মুসলিম কান্ট্রি। এরকম আরও 2-1টা মুসলিম কান্ট্রি উঠতে পারে। কেমন তোমার তোমার ইরাকও উঠেছে। তো আমার সব থেকে ভালো লাগছে যে তুরস্ক কাকে হারিয়ে উঠেছে জানো? জানো না? আমি কিন্তু খবর রাখি সব। কসোভোকে হারিয়ে উঠেছে। কসোভোও একটা ছোট রাষ্ট্র মাত্র, খুব ছোট রাষ্ট্র কসোভো। এটা খুব অত্যাচারিত ছিল, বসনিয়া, কসোভো, তাদের উপর প্রচণ্ড অত্যাচার হয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত জিতেছে এবং তারা নিজেদের মুসলিম চরিত্র বজায় রাখতে পেরেছে। আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্ট ও বিভাগীয় প্রধান জাকির হোসেন লস্করের উদ্যোগে 11তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের মাঠে। প্রায় 140 জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করল। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান জাকির হোসেন লস্কর, জামাল উদ্দিন লস্কর, অধ্যাপক মীর রেজাউল করিম, ডক্টর রেশমা খাতুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর খান, বেনিয়াপুকুর ট্রাফিকের সার্জেন্ট সোরাবউদ্দিন মিদ্দা, মাদ্রাসা এডুকেশনের ডিরেক্টর আব্দুর রাকিব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সামনের শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খেলাধুলা সংক্রান্ত বিশেষ যোগ্যতার দিকটিও দেখা হবে। একটা ইউনিভার্সিটি লেভেলে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি অনেক রকম হতে পারে, স্পোর্টস ইজ ওয়ান অফ দেম। এবং আলিয়া ইউনিভার্সিটিতে আমরা একাডেমিক এক্সেলেন্সের সঙ্গে সঙ্গে আমরা স্পোর্টস ব্যাপারটাও আমাদের মাথায় আছে। এবং I would like to give the information that in the next admission, which is around the corner, there we have kept some provision for extraordinary candidates who have achieved significantly in state or national level. So if they have certain minimum level of qualification for the other than the sports, then we will offer admission to these candidates who have done excellent. That is just to promote. Even somebody has taken part or represented in the stable in any area of sports and games, then we can give admission to that particular candidate to promote. So what I want to say that in Alia University we are promoting sports. Not only that, apart from sports, we have planned to open up some clubs. I'm not very sure whether you have these clubs or not. If you have the clubs, I don't see much activities. So you just think about this. We want to have a club like UPSC exam. There are IS coaching, IS পরীক্ষা দিতে যারা চায়, যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমরা একটা ক্লাব করার পরিকল্পনা করছি। যারা WBCS পরীক্ষা দিতে চায় তাদের জন্য আমরা একটা ক্লাব করার চেষ্টা করছি।
There should be club for fine arts. There should be club for photography. I just mentioned few of them. There should be club for leadership development. We need very much this club. There should be club for spiritual development. And also there should be club for public speaking and debate. Our Purbaton institution, International Islamic University Malaysia, I still remember one student who was the first in my class. He was from Kashmir, Burhan Kosa his name, still I remember. Very handsome chair, very 6 feet tall. দুর্দান্ত ছেলে, সেই ছেলেটা কিন্তু আমার কাছে ফার্স্ট ছিল, কিন্তু সে ডিবেটেও কিন্তু ফার্স্ট ছিল আমাদের ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছে ডিবেটে। আমি যখন ছেড়ে আসি তার কয়েক বছর আগে আমাদের ইউনিভার্সিটির ডিবেট ক্লাব, আমরা উই হ্যাভ ডিফিটেড দ্য ডিবেট ক্লাব অফ হার্ভার্ড ইউনিভার্সিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো আলিয়া ইউনিভার্সিটি, I have seen already you have tremendous potentials. You have tremendous potentials in academically as well as extracurricular. Recently we had the University Foundation Day program and I was present for the entirety, and I have seen your acting, your oration, your recitation, your singing potential is drama is tremendous. So I think if you feel that I am very good in sports, you can take sports as your career. You know. টেনিস তারকা রজার ফেডারারের প্রসঙ্গ উল্লেখ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমনকি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির উদাহরণও টানলেন তিনি। আর মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান প্রখ্যাত ফুটবলার সামাদের উদাহরণ দেন। আমাদের পশ্চিমবাংলা তো এখান থেকে যেতে 2 ঘন্টা লাগে বোধহয়। সে বর্ধমানে একজন প্লেয়ার ছিলেন সামাদ, খুব বিখ্যাত ফরওয়ার্ড ছিলেন তিনি একবার মাঠে নামলেন, খেলে তিনি একটা বড় লম্বা কিক করলেন, কিকটা গোল পোস্টে লেগে ঘুরে চলে গেল, অর্থাৎ গোলটা হলো না। তো সবাইকে বললো, সামাদকে বললো, আপনি গোলটা করতে পারলেন না? বললো, হ্যাঁ পারতাম, কিন্তু গোল পোস্টটা একটু কি ছিল, একটু ছোট ছিল, যার জন্য লাগেনি। ছোট ছিল আপনি বলছেন, হ্যাঁ সব মাপা হলো, সব ফিতে নিয়ে দেখলো সত্যি গোল পোস্টটা একটু ছোট ছিল, যার জন্য সামাদের কিক সেটা বারে লেগে ফিরে এলো। বাকি অতিথিরাও পড়াশোনার সঙ্গে খেলাধুলার নিবিড় যোগাযোগের প্রসঙ্গ উল্লেখ করেন। কারণ শুধু ওষুধ খেয়ে বেঁচে থাকা এর কোনো মানে হয় না। আমি দেখেছি আপনার একটা মিশন থাকবে, আপনার একটা লক্ষ্য থাকবে, সেখানে পৌঁছে যান, সবকিছু করুন, কিন্তু স্বাস্থ্যটাকে উপেক্ষা করে না। সেইটা আপনারা নিজেদের জীবনে সেটাকে গ্রহণ করুন এবং অন্যদের মধ্যে সেই স্বাস্থ্য চর্চার অভ্যাসগুলোকে আরো চালিয়ে দিন। প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন আহমেদ হাসান ইমরান, উপাচার্য রফিকুল ইসলাম, আশফাক আলী, আব্দুর খানরা। খালিদুর রহিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।